ডালহৌসির সাইট সিনের মধ্যে প্রথমেই দেখলাম প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাজানো বিজিস পার্ক। এই পার্কে আপনারা দেখতে পারবেন একটি T-70 ট্যাঙ্ক, যেটা 1999 এর কার্গিল যুদ্ধ এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এখানে আপনারা MiG-21 যুদ্ধ বিমান এবং পিচোরা ক্ষেপণাস্ত্রও দেখতে পাবেন। এরপর আমরা গেলাম অসাধারণ সুন্দর ডাইনকুন পিক বা সিঙ্গিং হিল এবং মিনি সুইজারল্যান্ড খাজিয়ার। এই দুটো ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া আছে। একটু বিকাল বিকাল হয়ে এসেছিল। এরপর আমরা বেরিয়ে কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে চলে আসলাম ডালহৌসির আরেকটা সাইট সিন, পাঞ্চপুল্লা ওয়াটারফলস। ডালহৌসির খুব কাছে, মাত্র 3 কিলোমিটার দূরে এই পাঞ্চপুল্লা ওয়াটারফলসটা অবস্থিত। এখন এসেছি পাঞ্চপুল্লা ফলসের কাছে। ছোট্ট একটা ফলস, হয়তো কিছু অ্যাডভেঞ্চারাস কোনো অ্যাক্টিভিটি হয়, আরো ওপরে যাওয়া যায়। ফলসের পাশে একটা ছোট্ট মার্কেট আছে, সব সোয়েটার উলের জিনিস বিক্রি হচ্ছে, বা এই ঘর সাজানোর জিনিস, খেলনা, চাবি, রিং। হ্যাঁ, পঞ্চপুল্লা ঝর্ণার আশেপাশে অনেক ছোট ছোট খাবার দোকান আছে, সেখানে বসে ঝর্ণা দেখতে দেখতে খেতেও পারেন। তবে ঝর্ণায় জল কিন্তু এখন অনেকটাই কম। সব জায়গায় ঘুরে এখন চলে এসেছি গান্ধী চকে, আর গান্ধী চকেই রয়েছে হোটেল ডালহৌসি। এটা অনেক পুরনো হোটেল, একদম মানে মার্কেটের একদম সেন্টারে রয়েছে। আর তার সাথে রয়েছে সেন্ট জন চার্চ। এই চার্চটা কিন্তু 1863 সালে বানানো হয়েছিল। এখন এই চার্চটা খোলা আছে, আমরা একটু ঘুরে দেখবো চার্চটা। এই চার্চের স্থাপত্য ইংল্যান্ডের রোমান ক্যাথলিক চার্চের মতো। এখন চার্চের সামনে এসে দাঁড়িয়েছি। সারাদিন ঝকঝকে রোদ্দুর, সুন্দর ওয়েদার ছিল। আর এই সময় হয়ে গেলে একটু মেঘলা ওয়েদার। এখানে কিন্তু আমাদের সামনে থেকে মেঘ ঘুরে যাচ্ছে, জানি না ভিডিওতে আসবে কিনা, কিন্তু এটা দেখা যাচ্ছে, মানে বেশ সুন্দর লাগছে। এই সেন্ট জনস চার্চটি প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের। এই চার্চের ভেতরে কাচের নানা রকম চিত্রকর্ম রয়েছে। আর এই গির্জা ভবনের ভেতরে রয়েছে একটি লাইব্রেরি, যেখানে আছে দুর্লভ বই ও আলোকচিত্রের অফুরন্ত সম্ভার, যা ডালহৌসির ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরেছে। এখানে 20 টাকায় স্ক্যান করে দিচ্ছি আমরা, এটা ক্যান্ডেলের দাম। 20 টাকায় স্ক্যান করার পর আমি এখানে একটা ক্যান্ডেল জ্বালাবো। আগে পেমেন্টটা করে দিই। এখানেই ক্যান্ডেলগুলো রাখা রয়েছে। এবার আমি এখানে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে একটু প্রে করব। অনেক চার্চেই গেছি আমি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কোথাও হয়নি যে ক্যান্ডেল আর মাচিস বক্স রাখা রয়েছে আর পেমেন্ট করে আমি জ্বালাতে পারবো। এই ব্যবস্থাটা খুবই ভালো লাগলো আমার। এরপর আমরা গেলাম ডালহৌসির সুভাষ চকে। এই সুভাষ চকে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি। বাঙালি হিসাবে আমার ভীষণই গর্ব হচ্ছিল যে এই মূর্তির নিচের ফলকে নেতাজিকে ভারত রত্ন বলে সম্বোধন করা হয়েছে। সুভাষ চকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির ঠিক উল্টো দিকেই রয়েছে সেন্ট ফ্রান্সিস চার্চ। 1873 সালে এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। এই চার্চটি সন্ধ্যা 8টা পর্যন্তই খোলা থাকে, আর আমরা ঠিক বন্ধ হবার আগের মুহূর্তেই চার্চে পৌঁছেছিলাম। অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে আমাদের বেশ একটু ভয়ই করছিল। আর এই চার্চে দুটো কুকুরও আছে গার্ড দেওয়ার জন্য, তবে তারা অতটা হিংস্র নয়। গির্জার ভেতরের কাঁচ ও পাথরের কাজ সত্যি চোখে পড়ার মতো। আর এত পুরনো গির্জা, কিন্তু এর রক্ষণাবেক্ষণ সত্যিই খুব সুন্দর। এই গির্জাটি ডালহৌসির বিশিষ্ট স্মৃতিস্তম্ভ হিসাবে পরিচিত এবং ইংল্যান্ডের অনেক বিখ্যাত গির্জার সাথে এর মিল রয়েছে।
চার্চ থেকে বেরিয়ে আমরা সুভাষ চকের লোকাল মার্কেটে একটু ঘুরলাম। এখানে কিন্তু ট্যুরিস্টদের সংখ্যা একদমই নেই, পুরো ফাঁকা ফাঁকাই আমরা এখানে ঘুরেছিলাম। ডালহৌসির ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। এরপর আপনাদের সামনে নিয়ে আসবো ধর্মশালার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।